বন্ধুরা, নিশ্চয়ই কলা তোমাদেরও এমন হয় কি অনেক দিন ধরে রেখে দিয়েছো, সেগুলো পেকে গেছে খুব বেশি অথবা কালো হয়ে গেছে। তাহলে এই কলা এখন থেকে ফেলে দেবে না। এগুলো দিয়ে, এর সাথে সুজি দিয়ে একটা দুর্দান্ত রেসিপি, অবাক করা রেসিপি তোমাদের শেয়ার করছি। শুধু দেখো, এটা এত সুন্দর তৈরি হয়ে আসবে যে বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু চেটেপুটে খাবে এবং বাচ্চাদের টিফিনে দিতে পারবে, বড়দের টিফিনে দিতে পারবে। বাড়িতে অতিথি আসলেও কিন্তু এই কলার রেসিপিটা তোমরা সার্ভ করতে পারো। অসাধারণ রেসিপি একটা। তার জন্য তোমাদের লাগবে কলা। খুব বেশি পাকা কলা হলেও চলবে, অথবা যেরকম কলা আছে সেই কলাই তোমরা এখানে নিয়ে নিতে পারো। বেশ একটু বেশি পাকা কলা যত হবে ততই রেসিপিটা খুব ভালো হবে। তো এখানে মোটামুটি আমি 3টে কলা নিয়েছি, এগুলো সিঙ্গাপুরি কলা নিয়েছি। তোমরা এগুলো বর্তমান কলা দিয়েও করতে পারবে, আর কাঁঠালি কলা থাকলেও করতে পারবে, অথবা সিঙ্গাপুরি কলা থাকলেও করতে পারবে। তো কলাগুলো আমরা এইভাবে একটি কাটার সাহায্যে ম্যাশ করে নেব। আর যদি কলা ম্যাশ না করতে পারো কাটা দিয়ে, তাহলে একবার মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেবে, তাহলে খুব ভালো পেস্ট হয়ে যাবে। তো এখানে আমার এই যে কলাগুলো খুব বেশ পেকে গেছিলো, তাই এগুলোকে আমি কাঁটা দিয়েই ম্যাশ করে নিলাম। এর মধ্যে আমি 1 কাপ চিনি মেশাচ্ছি। দেখো, 1 কাপ চিনি মিশিয়ে দিয়েছি। 3টে কলায় 1 কাপ চিনি দিয়ে ভালো করে এটাকে আবার মিশিয়ে নেব। তো কিছুক্ষণ মেশাবে, যতক্ষণ চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে মেশাবো একটু। তো কিছুক্ষণ মেশালেই এটা খুব সুন্দর কলার সাথে মিশে যায়। এবার আমি যেই পরিমাণ মাপে চিনি নিয়েছিলাম, সেই একই কাপের মাপে আমি নিয়েছি এখানে সুজি 1 কাপ। তো 1 কাপ চিনি, 1 কাপ সুজি, 3টে কলা এখানে মিক্স করে নিলাম খুব ভালো করে। দেখো, এটাকে খুব ভালো করে কিন্তু মেশাবে, যাতে সমস্ত উপকরণ যেন সুন্দরভাবে মিশে যায় আর কলাগুলোও যেন খুব ভালো ম্যাশ হয়ে যায়। এবার আমি দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ এখানে। ঠিক একই কাপের মাপে আমি কিন্তু সব কিছু মাপ দিচ্ছি, নিশ্চয়ই তোমরা এটা লক্ষ্য করছো। তো 1 কাপ আমি এখানে উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম। দুধটা একটু উষ্ণ গরম দেবে, হালকা গরম করে নিয়ে দেবে। এবার দিচ্ছি 1 চামচ সাদা তেল। তো এখানে আমি সানফ্লাওয়ার অয়েল 1 চামচ দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে মিশিয়ে তারপর আমি দেবো এসেন্স। আমি এখানে পাইনঅ্যাপেল এসেন্স দিচ্ছি, তোমরা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারো। এখানে তোমরা তোমাদের পছন্দসই এসেন্স দিতে পারো। আমি পাইনঅ্যাপেল এসেন্সটা অল্প একটুখানি, 1/2 চামচের চেয়েও একটু কম দিয়ে দেবো, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে আমি দিচ্ছি, দেখো, খুব একটুখানি হলুদ গুঁড়ো। তো এখানে সামান্য একটুখানি 4-5 চিমটি হলুদ গুঁড়ো দেবে, তাহলে খুব সুন্দর একটা ইয়েলো কালার হবে। আর হলুদের গন্ধ কিন্তু একটুও ছাড়বে না বন্ধুরা। তো এই হলুদ অল্প একটুখানি দিয়ে এটা ভালো করে আমি মিশিয়ে নিলাম। তো মিশানোটা খুব ভালো করে করো বন্ধুরা, একটু সময় নিয়ে, তাহলে কিন্তু খুব ভালো হবে। আর হ্যাঁ, এই যে রেসিপিটা আজ তৈরি করে দেখাচ্ছি, এটা তোমরা 4-5 দিন রেখে দিয়েও খেতে পারবে কিন্তু। আচ্ছা, এবার এটা খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। এসেন্স দিয়েছি, এখানে হলুদ দিয়েছি, আর তেলটা, এগুলোকে মেশানো হয়ে গেলে এবার আমরা এটাকে যেটা করব, দেখো মেশানো হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দেবো একটা সাইডে। এবার আমাদের লাগবে 1টি অথবা 2টি আপেল। তোমরা যেই পরিমাণ তৈরি করতে চাও সেই পরিমাণে একটু জিনিসপত্র বাড়িয়ে নেবে। আমি এখানে 1টি আপেলই নিয়ে নিচ্ছি। যে কোনো আপেল তোমরা এখানে নিতে পারো। আপেলের খোসাটা আমরা আগে ছাড়িয়ে নেব। আপেলের খোসা ছাড়িয়ে আমরা কুড়িয়ে নেব আপেলটাকে। আমি এখানে গ্রেটারে কুড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে গ্রেটার যদি না থাকে তোমাদের কাছে, তাহলে তোমরা বটিতে খুব মিহি করে কুচিয়ে নিতে পারো, অথবা মিক্সিতে দিয়েও একবার ঘুরিয়ে নিতে পারো। বড় বড় করে কেটে মিক্সিতে ঘুরিয়ে নিতেও পারো। তো যেমন তোমাদের সুবিধা হয় সেই অনুযায়ী তোমরা আপেলটাকে এইভাবে রেডি করে নেবে। তো আমি দেখো একটা গোটা আপেল এখানে কুড়িয়ে নিলাম। এবার আমাদের যেটা লাগবে, একটা কড়া লাগবে। পরিষ্কার একটি কড়ার মধ্যে আপেলটা আগে আমি দিয়ে দিচ্ছি। এখানে আপেলটা দিয়ে এবার এই আপেলের মধ্যে আমি, যদি আপেল খুব মিষ্টি হয় বন্ধুরা, তাহলে এখানে চিনিটা বুঝে দিও তোমরা। তো এখানে মোটামুটি আমার আপেলটা বেশ মিষ্টি আছে একটু, তাও আমি এখানে 2 চামচ মতন চিনি দিচ্ছি। তোমরা চাইলে একটু কম মিষ্টিও দিতে পারো এখানে, কিংবা মিষ্টি চাইলে নাও দিতে পারো এখানে, যদি খুব মিষ্টি আপেল হয় তাহলে। আচ্ছা, এবার দেখো এই আপেলের সাথে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। চিনি মেশাবার পর ঢাকা দিয়ে আমরা হালকা আঁচে রেখে দেবো। একদম লো ফ্লেমে রাখবে, যাতে চিনিটাও গলে যায় আর আপেলটাও যেন ভালো মতন সেদ্ধ হয়ে যায়।
তো এখানে দেখো আপেল নরম হয়ে গেছে আর চিনিও গলে গেছে খুব সুন্দরভাবে এবং আপেলের সাথে ভীষণ সুন্দরভাবে মিশে গেছে। এবার আমরা এর মধ্যে দেব একটুখানি নুন, খুব সামান্য একটু নুন দিচ্ছি আমি এখানে, যাতে টেস্টটা একটু ব্যালেন্স হবে। খুব সামান্য 4-5 চিমটি একটু নুন দিয়ে দেবে এখানে। নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে, তাতে খুব স্বাদ বেড়ে যায় এই রেসিপিটার। এবার আমরা এখানে দেবো ফুড কালার। তো আমি এখানে 2 ফোঁটা লাল রং দিচ্ছি। তোমরা চাইলে বিট যে হয়, বিট গাজর যেটা হয়, সেই বিট একটুখানি কুড়িয়ে নিয়ে সেই বিটের রস 1 চামচ দিতে পারো যদি আর্টিফিশিয়াল ফুড কালার খেতে না চাও। বিটের কালার দিলেও এইরকমই সুন্দর কালার এসে যাবে কিন্তু। আর আমার কাছে ছিল না বিট, ফুড কালারটা ছিল, তাই আমি একটু ফুড কালারটাই দিলাম এখানে, যাতে দেখতে রেসিপিটা যেন খুব সুন্দর হয়। তো ব্যাস একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আমরা তুলে নিয়েছি। তো এখানে আমাদের অ্যাপেল জ্যাম রেডি হয়ে গেছে। এবার দেখো এই যে সুজিটা আমরা এখানে মিশিয়ে রেখে দিয়েছিলাম, সুজিটা খুব সুন্দরভাবে নরম সফট হয়ে গেছে এখানে। এবার এর মধ্যে আমি অল্প একটুখানি নুন দিচ্ছি এখন। অল্প একটু নুন দিয়ে ভালো করে নুনটা মিশিয়ে নেব। এই 3-4 চিমটি মতো নুন দেবে এর মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। এবার এর মধ্যে আমরা দেব 1 চামচ বেকিং পাউডার। এখানে 1 চামচ, দেখো এটি হচ্ছে বেকিং পাউডার। আমি 1 ছোট চামচ 1 টিস্পুন বেকিং পাউডার এখানে দিয়ে দিলাম। এবার এই বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে। এটাকে খুব ভালো করে বন্ধুরা মেশাবে, না হলে রেসিপি ভালো তৈরি হবে না। তাই মিক্সিংটা ভালো করে করো কিন্তু। তো এই কাঁটার সাহায্যেই চেষ্টা করো কাঁটা দিয়ে মেশানো, খুব ভালো মিশবে তাহলে। চামচের বদলে যদি কাঁটা দিয়ে মেশাও তাহলে খুব ভালো করে। দেখো মিক্স করে নিয়েছি এখানে, হয়ে গেছে। এখানে মিক্সিং কিভাবে করছি দেখে নাও। তো এইভাবে করলে খুব ভালো মিশে যাবে আর কি। এবার দেখো আমি 4টে ছোট ছোট বাটি নিয়েছি এখানে। এরকম ছোট ছোট 4টে বাটি থাকলে বাটি নিতে পারো, কাপ থাকলে কাপ নিতে পারো, ছোট গ্লাস থাকলে সেটাও নিতে পারো, যেটা আছে তোমাদের কাছে সেরামই নেবে। তার মধ্যে অল্প 2-4 ফোঁটা করে তেল বুলিয়ে নেবে এইভাবে। তো আমিও 2-4 ফোঁটা করে তেল দিয়ে এইভাবে তেলটা বুলিয়ে নিচ্ছি, দেখো, যাতে ইজিলি এই রেসিপিটা তৈরি হয়ে বার করে নিতে পারি আমি। তো এইভাবে তেলটা দেওয়ার পরে এই যে ব্যাটারটা তৈরি করেছিলাম সুজি কলা দিয়ে, এই ব্যাটারটা আমি বাটিতে অল্প 1 হাতা করে ভরবো, মানে অল্প একটু করে দিচ্ছি। দেখো 1 হাতা করেই, জাস্ট 1 হাতা করে এইভাবে দেওয়ার পরে দেখো এখানে সমান সমান 1 হাতা করে দিয়ে দিয়েছি আমি। এবার যে আপেলের পুরটা তৈরি করেছিলাম, অ্যাপেল জ্যামটা, এই অ্যাপেল জ্যামটা আমি প্রত্যেকটা বাটির মাঝামাঝি দেবো একদম। তো প্রত্যেকটা বাটির মাঝামাঝি দিতে পারো এইভাবে তোমরা। তো এইভাবে আমি এটা দিয়ে দিয়েছি, দেখো, দিয়ে তারপরে এবার এটার ওপরে বাকি যে ব্যাটারটা রয়েছে আমাদের সুজির, ওই বাকি ব্যাটারটা এর ওপরে আমি দিয়ে দিচ্ছি এইভাবে। বন্ধুরা, এটা তৈরি করার সময় একটা কথা খেয়াল রাখতে হবে, বাটি যেন পুরো ওপর অবধি ভরবে না, তাহলে কিন্তু রেসিপি ভালো তৈরি হয়ে বেরোবে না। ওপরে যেন জায়গা ফাঁকা থাকে, মানে হাফ বাটি করে তোমাদের ভরতে হবে। তো সেই অনুযায়ী তোমরা এটাকে তৈরি করবে। হাফ বাটি, দেখো ওপরে বাটি আমি ফাঁকা রেখেছি, পুরো ওপর অবধি ভরিনি। তো 1 বাটি করে 1 হাতা করে ওপরে দিয়ে এইভাবে একটি ফ্রাইং প্যানে আমি এগুলো বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। একদম লো ফ্লেমে 15 মিনিট এটাকে বেক করবে এইভাবে। আর বেক করার পর ঠিক 15 মিনিটে তোমরা দেখবে এই রকম সুন্দর বেরিয়ে এসছে। তোমরা কিন্তু বারবার ঢাকা তুলবে না, একদম আঁচ কমিয়ে দেবে। প্রথমে আঁচ বাড়িয়ে কড়াটা ভালো গরম করে নেবে, তারপর এই বাটিগুলো বসিয়ে আঁচ কমিয়ে দিয়ে 15 মিনিটের জন্য একদম চোখ বন্ধ করে বসে থাকবে চুপচাপ। 15 মিনিট পর গ্যাসটা জাস্ট অফ করে দেবে। আর এগুলো একটু ঠান্ডা হয়ে গেলেই ব্যাস রেডি হয়ে গেল আমাদের কলা, সুজি আর আপেলের সুন্দর ফ্রুট কেক। এটা অসাধারণ খেতে লাগে বন্ধুরা, এত টেস্টি লাগে। আপেলের একটা গন্ধ, কলার একটা গন্ধ, তার মধ্যে আমি পাইনঅ্যাপেল এসেন্স দিয়েছি, দারুণ সুন্দর ফ্রুটি ফ্লেভারের আর দারুণ টেস্ট এই কেকটার। আর দেখো কত সুন্দর মানে এটা বেরিয়েছে। তো এটা ফ্রুট লাভা কেক বলতে পারো তোমরা। ফ্রুট লাভা কেক তৈরি করে নিলাম আমরা সেই পাকা কলাগুলো দিয়েই। আর এটা তোমরা 4-5 দিন রেখে খেতে পারবে, বাচ্চাদের টিফিনে দিতে পারবে, বাড়িতে গেস্ট আসলে তাদেরও চায় কফির সাথে এটাকে সার্ভ করতে পারো। আর তোমাদের নিজেদেরও যখন ইচ্ছা হবে তখন এটি খেতে পারবে। তো এইরকমই
ফ্রুট কেক তৈরি করে নাও বাড়িতে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।